হাই বন্ধুরা, আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। মাঝখানে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার কত পিস শাড়ি আছে, তুমি যে শাড়িগুলো পরো আমার খুব ভালো লাগে, প্লিজ তোমার শাড়িগুলো আমাকে একটু দেখাবে। তো দিদিভাই আমাকে অনেকবার কমেন্ট করেছে, আমি না মানে সময় পাই না আর কি যে শাড়িগুলো গোছগাছ করে দিদিভাইকে দেখাবো। আর আজকে এখানে যে সব শাড়ি আছে সবগুলো শাড়ি আমার খুব পছন্দের শাড়ি, জানো তো। এগুলো সব মানে এতটাই ভালোবাসি শাড়িগুলোকে। আর এই এক একটা শাড়ি কে দিয়েছে, কিভাবে শাড়িগুলো আমি মানে কিনেছি, সব কিছু তোমাদেরকে আজকে বলছি। তো প্রথমেই দেখো, এই শাড়িটা তোমাদের দাদা ভাই আমাকে আমার ভাগ্নির বিয়ের দিন কিনে দিয়েছিল। তোমাদেরকে একটু খুলে গায়ে দিয়ে দেখাচ্ছি। তো সত্যি কথা বলতে শাড়িটা যখন আমাকে কিনে দিয়েছিল না, তখন এই শাড়িটার মানে নতুন উঠেছিল। তো এতটাই ভালো লাগছিল পরে আমাকে। আর শাড়িটা অনেকদিন হয়ে গেছে, ও শাড়িটার বয়স মোটামুটি 6-7 বছর হয়ে গেছে। তো দেখো তোমরা শাড়িটা কেমন লাগছে। এই যে স্টোনগুলো বসানো আছে, একটা স্টোনও ওঠেনি, খুব সুন্দর শাড়িটা। তো এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল তোমাদের দাদা ভাই, বললাম ভাগ্নির বিয়ের দিন, যে ভাগ্নির বিয়েতে আমি কন্যাযাত্রী যাব এই জন্য। আর এই শাড়িটা হচ্ছে আমার বোন দিয়েছিল। এই দেখো, ব্লু কালার আর পিঙ্ক, হেবি সুন্দর শাড়িটা। এটা দিয়েছিল আমার নোয়া বোন ইতি। তো এই শাড়িটা আমাকে দিয়েছিল গতবার, মানে এবার তার আগের বার পুজোতে আমার বোন এই শাড়িটা আমাকে দিয়েছিল। তো শাড়ির ব্লাউজ পিসটা আমি বানিয়েছিলাম, মানে এমনভাবে ব্লাউজ পিসটা ভালো হয়ে গেছিল যে পরলে বাজে লাগতো, এই জন্য ব্লাউজ পিসটা মানে পরিনি আর কি, শুধু শাড়িটাই পরতাম। আর আমার বোন বলছে দিদি তুই আমার শাড়িটা পরিস না। তো তোমরা তো দেখতেই পাও যে আমি এই শাড়িগুলো পরে শর্ট ভিডিও বানাই, আমার খুব ভালো লাগে। ব্লু কালার আমার তো খুবই খুবই ফেভারিট। এই দেখো, তারপর হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে ব্লু আর পিঙ্ক। এই দেখো কুচি পিঙ্কের শাড়িটা, এটা দিয়েছিল আমার ভাগ্নি সোমা। সোমার বাড়িতে যখন মানে গতবার বৈশাখ মাসে গিয়েছিলাম তখন এই শাড়িটা আমাকে দিয়েছে। খুব খুব সুন্দর শাড়িটাই দেখো, অল বডি কাজ করা শাড়িটা। এটা পরে আমি দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম। তো সোমা আমাকে বলছে মামি দেখো শাড়িটা পরে তোমাকে কি সুন্দর লাগছে। সত্যি শাড়িটা মানে খুবই সুন্দর। এটার ব্লাউজ পিস আমি আমার ভাগ্নে বউকে বানাতে দিয়েছি, বলেছি যে তুমি আমাকে ব্লাউজ পিসটা খুব সুন্দর করে বানিয়ে দেবো। বলছে মামি ঠিক আছে, তোমাকে খুব সুন্দর করে বানিয়ে দেবো। আর এই দেখো, এই শাড়িটা হচ্ছে এবার তোমাদের দাদা ভাই আমাকে অষ্টমী পুজোতে দিয়েছিল। এই দেখো, এটা পরেও কিন্তু ভিডিও করেছি, তোমরা কিন্তু সবাই দেখেছো। এই দেখো 3টে কালার আছে এখানে, সাদা, সবুজ, লাল। এটা পরে আমি অঞ্জলি দিয়েছিলাম। তো সত্যি কথা বলতে এক একটা শাড়ি মানে কি বলবো, এতটাই এতটাই প্রিয় আর কি। আমার এতটাই ভালো লাগে শাড়িগুলো, আমি খুব যত্ন করে পরি শাড়িগুলো। আর এই যে হচ্ছে হলুদ রঙের শাড়ি, এটা আমার বাবা দিয়েছিল। এটা 2 বছর আগে দিয়েছিল। এই শাড়িগুলো তখন নতুন উঠেছিল। আমার বাবা আমাকে দিয়েছিল 1500 টাকা দিয়ে, ঠিক আছে। তো এখন আমি দোকানে বিক্রি করি। আর তখন মানে আমার দোকান ছিল না আর কি, দোকানে তখন মালপত্র তুলিনি। তো এখন তুলছি, শাড়িগুলো দেখছি আর বলছি কত শাড়ি এখন আমার দোকানে। আর এই শাড়িগুলি এত দাম, মানে তখন নতুন উঠেছিল তো এই জন্য অনেক দাম নিয়েছিল। এখন কত, এখন তোমার 700-800 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, আর কমাটা 400-500 এর মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু এই শাড়িটা সত্যি, এই শাড়িটা খুবই ভালো আর খুব ওয়েট আছে শাড়িটা। দেখতে পাচ্ছ অল বডি কাজ করা। এই শাড়িটা পরে আমি পরশুদিন কিছু শর্ট ভিডিও বানিয়েছি। তো তোমাদের দাদাভাই বলছে শাড়িটা পরে তোমাকে হেভি সুন্দর লাগছে। সবুজ কালারের শাড়ি আমার নেই, অনেক সময় সব কালারের শাড়ি আছে, এই কালারটা নেই। তো এই দেখো পাটটা হচ্ছে ব্লু কালার, ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরে মানে ভিডিও করেছিলাম, ভালোই লাগছিল।
তা তোমাদের দাদাভাইকে বলেছি যে আমার তো সবুজ কালারের শাড়ি নেই, একটা সবুজ কালারের শাড়ি আমাকে দেবে। বলছে ঠিক আছে, দোকানে এরপরে যখন মাল নিয়ে আসবে তখন তুমি পছন্দ করে নিও। আর এই যে সাদা আর হচ্ছে লাল, এটা হালকা ভেতরে জলছাপ মানে প্রিন্ট আছে, বোঝা যায় না, লাইটে বোঝা যায়। এই শাড়িটা আমাকে গতবার আমাদের ভিলেজ অফিসিয়াল টিভিতে যখন পুজো করলাম, সরস্বতী পুজো করলাম, তখন তোমাদের দাদা ভাই শাড়িটা আমাকে দিয়েছিল। দেখো আবার এসে পড়েছে সামনে সরস্বতী পুজো, 1 বছর হয়ে গেল শাড়ি বয়স। তো এই শাড়িটা শুধু আমি না, অনেকেই পরেছে, অনেকের খুব পছন্দ হয়েছে শাড়িটা দেখে। তো আমার মেয়েও পরেছিল একদিন, বলছে মা তোমার এই শাড়িটা আমার খুব ভালো লাগে। আর এই দেখো, এই শাড়িটা হচ্ছে আমার ভাগ্নে দিয়েছে, আমার ননদের ছেলে, একটাই ভাগ্নে আমার। আমাদের 3 যাকে একদম সেম শাড়ি দিয়েছিল, আমারটা ব্লু আর মেজো জায়েরটা হচ্ছে আকাশি কালার, বড় জায়েরটা হচ্ছে পিঙ্ক কালার। দেখো সত্যি কথা এই শাড়িটা খুব সুন্দর, পিঙ্ক কালার সত্যি আমার খুব ভালো লাগে, এই শাড়িটা খুব সুন্দর। হ্যাঁ দেখো, মানে পাড়ের সাইডটা পুরো কাজ করা আছে আর অল বডিতে কাজ করা আছে শাড়িটার। দেখো ব্লু কালার যে পরবে তাকেই ভালো লাগবে। ভাগ্নে যখন মানে চাকরি পেয়েছে, তারপর 3 মামির জন্য শাড়ি নিয়ে এসেছিল, বলছে মামি তোমাদের জন্য শাড়ি এনেছি চাকরি পাওয়ার পর। আর এই দেখো, এই শাড়িটা তোমাদের দাদা ভাই গতবার আমাকে অষ্টমী পুজোতে দিয়েছিল, মানে এবার তার আগের বার। এই শাড়িটা আমি বেশি একটা পরি না, তো কিছুদিন আগে এটা পরে আমি কিছু মানে শর্ট ভিডিও করেছি। শাড়িটা এই দেখো, সুমন সিল্ক শাড়িটার নাম, খুব সুন্দর শাড়িটা। এটার ব্লাউজ পিস এখনো করিনি, করতে দিয়েছি। এই দেখো পুরো মানে এরকম মানে কাজ করা আছে, যে পাখির ডিজাইনগুলো দেখতে পাচ্ছ না, এই পাখির ডিজাইনগুলো পুরো শাড়িতে আছে। আর যে পরবে তাকেই খুব সুন্দর লাগবে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর অনেক অনেক শাড়ি আছে, এত শাড়ি মানে দেখানো সম্ভব নয়, যে কত শাড়ি আছে আমার কি বলবো। তোমরা তো সেটা মানে ভিডিও দেখে বুঝতে পারো যে দিদিভাইয়ের কত শাড়ি আছে। আর সত্যি কথা বলতে এই শাড়িটা বাবা, এই শাড়িটার মধ্যে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, জানো না। মানে এই শাড়িটা না আমার বিয়ের পর তোমাদের দাদা ভাই প্রথম যখন আমাকে বাজারে নিয়ে যায়, তখন তো আমাদের দোকান ছিল না, তো এই শাড়িটা আমাকে দিয়েছিল। একটা হলুদ রঙের একটা সায়া, একটা শাড়ি, একটা ব্লাউজ দিয়ে 2500 টাকা নিয়েছিল। তখন মানে সবাই বলতো যে ঢাকায় জামদানি, ঢাকায় জামদানি উঠেছে। তো আমি ভাবতাম ঢাকায় জামদানি কি শাড়ি। তো দোকানে গিয়েছি, দোকানে গিয়ে বলেছি যে আমার একটা ঢাকায় জামদানি বের করে দেন দেখি। তো আমাকে বের করে দিয়েছে, অনেক অনেক শাড়ি বের করে দিয়েছে। তো তখন না একটা সিরিয়াল হতো, বোঝে না সে বোঝে না, তো পাখির দিদি একদম সেম এরকম একটা শাড়ি পরেছিল বিয়ের দিন। তো সেদিন থেকে আমার এতটাই ভালো লেগেছিল যে এই ডিজাইনের সেম ডিজাইনের একটা শাড়ি নেব। তোমাদের দাদাভাইকে আমি দেখিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই অনেক অনেক দোকান ঘুরে ঘুরে এই শাড়িটা আমাকে দিয়েছিল, মানে সায়া ব্লাউজ শাড়ি দিয়ে 2500 টাকা। তো শাড়ির বয়সটা হচ্ছে 10 বছর, মানে আমার এতটাই প্রিয়। আর শাড়িটা আমার এতটাই ভালো লাগে কি বলবো, আমি খুব যত্ন করে পরি শাড়িটা। এই দেখো তোমাদেরকে একটু খুলে দেখাই, পুরো শাড়িটা কাজ করা। আর এতটাই ভালো, মাঝখানে আমি মানে মাঝে মধ্যে আর কি আমি একটু আয়রন তারপর একটু মার সব কিছু দিয়ে রাখি, এই জন্য শাড়িটা ভালো থাকে আর কি। তোমাদের দাদা ভাই বললো তুমি যে জায়গায় যাও সবসময় এই শাড়িটাই পরো, কেন গো? আমি ভালো লাগে আমার। আর এই দেখো, এই শাড়িটা তোমাদের দাদা ভাই আমাকে অনলাইন থেকে কিনে দিয়েছে। বলছে সবাই অনলাইন থেকে অনেক অনেক
মানে বাজার করে তুমি একটা শাড়ি নাও, দেখো তো কেমন হয়। এবার অনলাইনের জিনিসটা আমি অতটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি সবসময় ভাবি যে নিজে দেখে কিনবো, নিজে হাতে নেড়ে চেড়ে দেখবো শাড়িটা কেমন, সুতোটা কেমন, সেরকম ভাবি আর কি। এই জন্য অনলাইনের জিনিসটা অতটা পছন্দ করি না। তোমাদের দাদাভাই বলছিল দেখো একটা নিয়ে দেখো কীরকম হয়। তো এই শাড়িটা আমি ফার্স্ট নিয়েছিলাম, শাড়িটা সত্যিই খুবই ভালো, মানে খারাপ হয়নি। সবাই যেরকম বলেছে যে অনলাইনের শাড়ি অতটা ভালো হয় না, কিন্তু আমি শাড়িটা নেবার পর বুঝতে পেরেছি যে মানে সবটা একরকম হয় না। এই দেখো পুরোটা কাজ করা শাড়ি, এরকম পুরোটা। এটাই ব্লাউজ পিস কেটে আমি বানিয়ে নিয়েছি। তোমাদের সাথে দেখতেই মানে পেয়েছো, যারা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা তো দেখতেই পাও যে আমি এটা করেও শর্ট ভিডিও বানিয়েছি। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। এই দেখো আমি যখন নতুন বউ সেজেছিলাম, নতুন বউ, কেমন লাগছে দেখো। এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি, প্লাস এটা আমাকে প্রথম তোমাদের দাদাভাই দিয়েছিল, তাই না গো? এই শাড়িটা সত্যি খুব ভালো। এই শাড়িটা আমার বড় ভাসুর পছন্দ করে দিয়েছিল, মানে আমাদের 3 জাকে সেম একই রকম শাড়ি কিন্তু কালারগুলো আলাদা। খুব ভালো লাগে এই শাড়িটার মধ্যে, কত কিছু জড়িয়ে আছে। কিন্তু দুঃখের বিষয় যে ব্লাউজ পিসটা, তখন তো রোগা ছিলাম, একদম রোগা ছিলাম, ল্যাকলেকে ছিলাম, তখন ব্লাউজ পিসটা কাটিয়েছিলাম। তখনকার চেহারা আর এখন একটু হেলদি হয়েছে, এই জন্য ব্লাউজ পিসটা আর লাগছে না গায়ে। কি করব, খুব খুব কষ্ট পাই। তোমাদের দাদাভাইকে বলি যে আমাকে না মানে এখান থেকে একটু কাপড় নিয়ে তারপর আমি একটা নতুন ব্লাউজ পিস করবো, মাঝে মধ্যে শাড়িটা পরতে পারবো। আর মাঝে মধ্যে আমি পরি। মাঝখানে মামি মানে মীনাক্ষী মামি একদিন পরেছিল শাড়িটা, বলছে মামি সত্যি তোমার শাড়িটা খুবই ভালো, দেখো সত্যি এতটাই ভালো লাগে, মানে কি বলবো। দেখো এটা হচ্ছে আঁচলা। আর আমার বিয়ের শাড়িটা সেটা হারিয়ে গেছে, সেটার অনেক অনেক কাহিনী আছে, সেটা বলতে গেলে মানে অনেকটা টাইম লাগবে, অন্য একদিন বলবো। আর এই দেখো এটা তোমাদের দাদাভাই গতবার আমাকে দশমীর দিন দিয়েছিল। এটাকে বলে কাকিনাড়া সিল্ক, এখন মানে অন্য নাম হয়েছে, গতবার ছিল কাকিনাড়া সিল্ক। তো এই শাড়িটা খুব সুন্দর। আমি দোকানে যে পিস এনেছিলাম এই শাড়িটা পুরো মানে সব শাড়ি বিক্রি হয়ে গেছিলো, লালটা বেঁচেছিল আর একটা ব্লু কালারের ছিল। তো আমার নোয়া বোন দেখে বলছে দিদি তোর এই কাকিনাড়া সিল্কের মতো কি আর শাড়ি আছে দোকানে? তো আমি বোনকে বললাম যে আচ্ছা, একটা ব্লু কালারের একটা লাল, তো তুই যেটা নিস নিস আর আমাকে যেটা দিস দিস। তারপর বোনের পছন্দ হয়েছিল ব্লু কালারটা আর আমার পছন্দ হয়েছিল লালটা। এটারও ব্লাউজ পিস কাটিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পাও শর্ট ভিডিওতে। তো সত্যি কথা বলতে শাড়িটা পরি এতটাই আরাম, এতটাই মানে সফট, কি বলবো, পরলে মনে হয় না যে শাড়ি পরেছি, এতটাই মানে ভালো আর কি। শাড়িটা খুব ঠান্ডা। আর এই শাড়িটা এই দেখো সব থেকে ভালো একটা শাড়ি, দেখো নতুন উঠেছিল এই শাড়িটা। মানে সবকিছুই যেটা নতুন ওঠে সেটাই তোমাদের দাদাভাই আমাকে এক পিস করে দেবে, বলবে যেটা নতুন উঠবে তুমি একটা পছন্দ করে দোকান থেকে নিয়ে নেবে। আর আমার দোকানে অত মাল নেই, অল্প মাল নিয়ে আসি, তবুও না যেটা তোমাদের দাদাভাই পছন্দ হয় সেই শাড়িটা আমাকে নিতে বলবে। এই দেখো এই শাড়িটা গতবার আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে হলো, বড় ননদের রাখি, তো তখন এই শাড়িটা নিয়েছিলাম কনে যাত্রী যাওয়ার দিন, যে কি পরে যাব কি পরে যাব। তোমাদের দাদাভাই বলছেন তুমি এক কাজ করো এই শাড়িটা পরো, দেখবে তোমাকে ভালো লাগবে। এটারও ব্লাউজ পিস বানিয়েছি, এই দেখো কেমন লাগছে দেখো তো, একদম নতুন বউ। দেখো হেভি লাগছে না শাড়িটা? কুচি প্রিন্টের, এটাও কুচি প্রিন্ট, এই শাড়িটাও কুচি প্রিন্ট। মাঝখানে আছে অরেঞ্জ, দেখো দেখো পুরো অল বডি কাজ করা, ছোট ছোট কাজ করা শাড়িটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমি যেসব শাড়ি পরি আমার বোন বলবে দিদি তোর শাড়িগুলো না আমার খুব ভালো লাগে, তাই মাঝখানে দুটো শাড়ি বোনকে দিয়ে এসেছিলাম যে তোর যেটা যেটা ভালো লাগে তুই রাখ।
আবার ও পরে আবার বলবে দিদি আমার পড়া হয়ে গেছে, এবার তুই নিয়ে নে। এই তো হয়। আর এই দেখো এই শাড়িটা সত্যি, এই শাড়িটা যখন কিনেছিলাম সত্যি এই শাড়িটা কেনার সময় অনেক অনেক মানে কষ্ট করে তোমাদের দাদাভাই এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। দেখো এত ভারী রূপাইন সিল্ক, আর পুরো কাজ করা শাড়িটাই দেখো, পুরো কাজ করা শাড়িটা একদম লেহেঙ্গার মতো, পুরোটা দেখো কাজ করা আছে। এটার ব্লাউজ পিস কাটিয়ে নিয়েছি। এবার বলি তোমাদেরকে, এই শাড়িটা যখন আমি কিনতে যাই দোকানে, দেখো পরলেও খুব সুন্দর লাগে। এই শাড়িটা যখন আমি দোকানে কিনতে যাই তখন এই শাড়িটা কেনার সময় তোমাদের দাদাভাইয়ের কাছে টাকা ছিল না। এবার আমার এতটাই পছন্দ হয়েছে, মেয়ে দুটোকে দিয়েছি, তোমাদের দাদাভাই কিছু নেয়নি, বলছে তুমি আগে একটা কিছু নাও তারপর আমি নেব। এবার এই শাড়িটা যখন মানে বারবার নাড়ছি, মানে হাত দিয়ে দেখছি, হাত বুলাচ্ছি, শাড়িটা এতটাই পছন্দ হয়েছে। এবার অনেক শাড়ি দোকানদার দেখাচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না, মানে এই শাড়িটির দিকে তোমার মন মানে গিয়েছে না, এই জন্য অন্য কোনো শাড়ি পছন্দ হয়নি। তারপর এখন তোমাদের দাদাভাই বলছে দেখো তোমার ওই শাড়িটাই পছন্দ হয়েছে। এবার আমি কিছু বলছি না, আমি তো ভাবছি এই শাড়িটার দাম এত, 3000 টাকা দাম নিয়েছে। হায়েস্ট আমি জীবনের প্রথম মানে 3000 টাকা দামের শাড়ি পরেছি। তারপর তোমাদের দাদাভাই বলছে আমার কাছে তো অত টাকা নেই, তুমি অন্য কোনো শাড়ি নাও। এবার আমি বলছি থাক আমি নেব না, অন্য সময় নেব। তখন আমাদের মানে খুব খুব খারাপ অবস্থা ছিল, যেটা সত্যি কথা আর কি, খুব খারাপ দিনও গেছে। তারপর কি করব, মেয়ে দুটোকে জামা কিনে দিয়ে আমি চলে গেলাম বাবার বাড়িতে। আমাকে দিয়ে আসলো ঘাট পর্যন্ত তোমাদের দাদাভাই। দিয়ে আসার পর তোমাদের দাদাভাই পুজোর 2 দিন পর গিয়েছিল, মানে অষ্টমী পুজোর দিন গিয়েছে। এই শাড়িটা নিয়ে গেছে, ওরে বৃষ্টি কি বৃষ্টি, বৃষ্টির রাতে এই শাড়িটা ও নিয়ে গেছে। আর ও যে বুক করে রেখেছিল শাড়িটা আমি সত্যি জানতাম না, মানে ও মনে মনে ভাবছে যে ওর পছন্দ হয়েছে, যে করেই হোক শাড়িটা আমি ওকে কিনে দেবো। তো এই শাড়িটা তোমাদের দাদাভাই খুব কষ্ট করে কিনে দিয়েছিল, এই জন্য আমি না বেশি একটা পরি না। মাঝখানে আমি 2-3টে রিলস বানিয়েছি আর বানাইনি। তো এই শাড়িটার মধ্যে অনেক অনেক কষ্ট আছে। আমি মানে কি বলবো, এই শাড়িটাকে খুব ভালোবাসি। এত কষ্টের শাড়ি, তখন আমাদের এতটাই অভাব ছিল, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই অভাব ছিল। তো এই শাড়িটা সত্যি আমার খুব খুব প্রিয় শাড়ি। আমার যতগুলো শাড়ি আছে তোমাদেরকে দেখালাম, আর অনেক অনেক শাড়ি আছে, সব শাড়ি তো দেখানো সম্ভব না, দেখাতে গেলে অনেক অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমাদের আমার শাড়িগুলো কেমন লাগলো তোমরা সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর যে দিদিভাই মানে অনেক রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই তোমার শাড়িগুলো দেখাবে, আমি দিদিভাই তুমি দেখো, দেখার পর আমাকে বলো যে আমার শাড়িগুলো তোমার কেমন লাগলো। আর এই শাড়িটা সত্যি, এই শাড়িটা বেস্ট, মানে এই শাড়িটা তোমরা দেখে বলবে তোমাদের কেমন লেগেছে। এই শাড়িটা আমার এতটাই ভালো প্রিয় শাড়ি। দেখো তো কেমন লাগছে বউ সেজে। তো যাই হোক তোমাদের দেখালাম আমার শাড়িগুলো, তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।